আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। একদম ভিডিও শুরু করে দিলাম চা থেকে। আজকে আসলে সকালবেলা না এক কাপ চা হইলে আর কিছুই লাগে না, একদম মনে হয় যে মনটা ফ্রেশ হয়ে যায় এক কাপ গরম গরম চা খাওয়ার পরে। তো এই তো আজকে আর রুটি বানাইনি, বাজার থেকে পরোটা কিনে আনছি আর চা আর ওদের জন্য ডিম ভাজি করছি। আসলে আমার পরোটার সাথে চা হলেই চলে, আর তেমন কিছু লাগে না। আর আমার বাচ্চারা ভাজি তেমন একটা খেতে চায় না, বা আমার হাজব্যান্ডও খেতে চায় না। চা দিয়েই তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো নাস্তা খাওয়ার পরে তারপরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব গরুর বট রান্না করব। তো আলু দিয়ে রান্না করব আজকে। আসলে আমি যেহেতু রান্নার ভিডিও দেই না, ডেইলি ব্লগ দেই, তো সেই ক্ষেত্রে আমি রান্নার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ বলতে পারি না। তাছাড়া স্টেপ বাই স্টেপ ভিডিও করে রাখতে পারি না। সকালবেলাটা না খুব তাড়াহুড়া করে চলে যায়। তাছাড়া বাচ্চাদের সব কিছু মেনটেন করতে হয়, এদিক দিয়ে রান্নাও করতে হয়, তো ওরকম স্টেপ বাই স্টেপ ভিডিও করা হয় না। জাস্ট ছোট ছোট একটু ক্লিপ নিয়ে রাখি, পরে সেগুলো জোড়া দিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট করি। তো আপনারা বুঝে নেবেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি মশলা ভালো করে কষিয়ে এখন বটগুলা দিয়ে দিছি। বটগুলা দেওয়ার সময় আমি কিন্তু মরিচের গুঁড়া দিই না, আগে একটু হলুদ দিয়ে ভালো করে যখন কালারটা আসছে তখন মরিচের গুঁড়া দিছি। দেওয়ার পরে এখন এগুলা ভালো করে কষাইতেছি। যেহেতু বটের ভিতরে একটা গন্ধ হয়, তো সেক্ষেত্রে ভালো করে কষাইতে হয়। আমি একটু একটু করে পানি দিয়ে ভালো করে কষিয়ে দেন এখন আলুগুলা দিয়ে দিলাম। ভালো করে কষানোর পরে এখন আমি আলুগুলা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আমার বাপের বাড়িতে আমি সব সময় দেখতাম যে বট একদম ভুনা করে, কোনো আলু দেয় না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখছি যে বটের ভিতরে আলু দেয়, তো সেক্ষেত্রে এখন শিখে গেছি। আর আমার কাছে না বট ভুনাটা একদম পোড়া পোড়া হইলে ভালো লাগে। মনে হয় যে কোনো ধরনের গন্ধ থাকে না, আর খেতেও অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। তো এই তো ভালো করে কষিয়ে তারপর আমি এখন পানি দিয়ে দিচ্ছি। মেয়েরা কি এক অদ্ভুত ধরনের প্রাণী বলেন, বাপের বাড়ি থেকে এক ধরনের অ্যাক্টিভিটিস শিখে আসে আর পরের বাড়িতে এসে আবার তাদের মতন সব কিছু করতে হয়। তো এই তো আমার বট ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু ইউজ করছি। বটের সাথে একটু মশলা বেশি দিতে হয়, না হয় একটু কেমন জানি গন্ধ লাগে। তো এই আমি সব কিছু দিয়ে এখন এগুলা, এই তো দেখেন কি একটা কালার আসছে। এগুলা কিন্তু আমি পরে আবার চুলার উপরে রেখে দিই। এই দিক দিয়ে আমি আবার বাচ্চাদের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করতেছি। যেহেতু ওরা এগুলা খাবে না, তো আমি অল্প করেই ওদের জন্য চিংড়ি মাছ ভুনা করতেছি। আর একদম কম তেল ও মশলা দিয়ে চিংড়ি মাছটা আমি ভুনা করব, যেহেতু আমার বাচ্চারা খাবে। আমি জালও তেমন একটা ইউজ করব না এখানে। তো আজকে আমি চিংড়ি মাছটা ভাজি করি নাই, মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। আমার মেয়েরা চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে, ওরা চিংড়ি মাছ হইলেই চলে, আর অন্য কিছু ওদের লাগে না। তো এই যে দেখেন আমি অনেক ভালো করে কষিয়ে এখন একটু জল দিয়ে দিছি, যেহেতু চিংড়ি মাছ হইতে তেমন একটা সময় লাগে না। তো আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল, আমি দিয়ে দিছি। আমি কিন্তু এখানে জিরা তারপরে ধনিয়ার গুঁড়াও ইউজ করছি। এই তো ঝোলটা যখন টেনে আসলো তখন আমি এগুলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একদম মাখো মাখো যখন হয়ে আসবে তখন আমি চুলা থেকে এগুলা নামিয়ে নেব। আর যেহেতু শুক্রবার ছিল, তো তাড়াহুড়া করে রান্না করে আবার চলে গেলাম ঘর-দুয়ার গোছাতে। এদিক দিয়ে আমার চাচি শাশুড়ি আর আমার ননদরা মিলে আমড়া মাখা খাচ্ছিল। তো ওরা আবার আমড়ার সাথে আমের আচারও দিছে, অনেক বেশি টেস্ট লাগছে, ভালো লাগছে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের দেওয়া কমেন্টগুলো ধরে ধরে আমি আপনাদের ভিডিওতে চলে যাব। আল্লাহ হাফিজ।